Hello dear student, Assalamualaikum. I am Ashutosh Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান পদার্থের অবস্থা ও চাপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। Dear student, আজকে আমরা দেখব প্লবতা। এই প্লবতা কি আমরা সেই বিষয়টা আগে একটু ধারণা নেই। আমরা জানি কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। অর্থাৎ সাধারণভাবে আমরা যেটা বুঝি যে আমরা যখন কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করব, পানি ওই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, এটাই হচ্ছে প্লবতা। তো এই প্লবতা সম্পর্কে আমরা যে গাণিতিক টার্মগুলো দেখতে পারি সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। চলো। ডিয়ার স্টুডেন্ট, মনে করো এই যে এখানে একটা বস্তু পানিতে নিমজ্জিত আছে, তাহলে এখানে দুইটা বল কাজ করে। কি রকম জানো? এই বস্তুটা নিম্নমুখী বল ক্রিয়া করে, মানে বস্তুটা নিচের দিকে নামতে চায়, আবার পানি কি করে এর উপর একটা উপরের দিকে বল ক্রিয়া করে, ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এখানে এই নিম্নমুখী বল এটাকে আমরা F1 ধরলাম, আর এই যে ঊর্ধ্বমুখী বল, এই বলটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। এই ঊর্ধ্বমুখী বল এটা F2। এরপর দেখো এখানে এই পানির উপরিপৃষ্ঠ থেকে এই বস্তুটার নাগাল পাওয়া পর্যন্ত একটা গভীরতা আছে। এই গভীরতাকে আমরা ধরলাম H1, মানে পানির উপর থেকে বস্তুটা নাগাল পাওয়া পর্যন্ত, মানে বস্তুটার উপরিপৃষ্ঠের গভীরতা। পানির উপরিপৃষ্ঠ থেকে বস্তুটির উপরিপৃষ্ঠের গভীরতা H1 এবং পানির উপরিপৃষ্ঠ থেকে বস্তুটার নিম্নপৃষ্ঠের গভীরতা এটা H2। তাহলে বলতো পানির উপরিপৃষ্ঠ থেকে বস্তুটার উপরিপৃষ্ঠের গভীরতা যদি H1 এবং পানির উপরিপৃষ্ঠ থেকে বস্তুটার নিম্নপৃষ্ঠের গভীরতা যদি H2 হয়, তাহলে শুধু বস্তুটার গভীরতা কি হবে? এই যে একটুক না, বলতো এই যে একটুক না, এই গভীরতা আমি যদি H ধরি তাহলে H কি হবে বলতো? তাহলে আমরা বলতে পারি H সমান হবে এই যে সম্পূর্ণ H2 থেকে H1 অংশটুকু বাদ দিতে হবে, তাহলে আমরা বলতে পারি H ইকুয়াল H2 মাইনাস H1। এখন দেখো এখানে নিম্নমুখী বল F1 এবং ঊর্ধ্বমুখী বল F2 হলে আমরা জানি প্লবতা, তাহলে আমরা বলতে পারি প্লবতা F সমান হচ্ছে F2 মাইনাস F1। ডিয়ার স্টুডেন্ট, এর আগের আলোচনায় আমরা দেখেছিলাম, আমরা জানি F ইকুয়াল AH rho G। তাহলে বলতো এখানে আমরা F2 এর জন্য কি লিখব? এখানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন আছে? ক্ষেত্রফল একই আছে, তাহলে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। H এর জায়গায় কি লিখব? F2 এর জন্য H1 H2 যেহেতু আছে, F2 এর জন্য আমরা H এর জায়গায় লিখব H2। এখানে ঘনত্বের কোনো পরিবর্তন নাই, অভিকর্ষজ ত্বরণেরও কোনো পরিবর্তন নাই, একই থাকবে। মাইনাস এখানে F1 এর জায়গায় আমরা কি লিখব? আবার A লিখব, কারণ ক্ষেত্রফলের কোনো পরিবর্তন নেই। F1 এর জায়গায় লিখব H1, মানে গভীরতার ক্ষেত্রে H1, তারপর রো ঠিক থাকবে, G ঠিক থাকবে। এখন দেখো তো এখানে A rho G আছে, এখানেও A rho G আছে। আমরা যদি A rho G কমন নেই তাহলে আমরা এখানে লিখতে পারি H2 মাইনাস H1। ডিয়ার স্টুডেন্ট, দেখো তো এই যে A rho G H2 মাইনাস H1 এর জায়গায় H লিখতে পারি, তাহলে এখানে H। তাহলে আমরা একটু সাজায় যদি লিখি AH rho G, তাহলে দেখো এই যে AH আমরা জানি V সমান কি AH না, আয়তন সমান ক্ষেত্রফল গুণন গভীরতা, তাই আমরা AH এর জায়গায় লিখতে পারি V, এই হলো rho G, এই হলো প্লবতা F সমান হলো V rho G। এটা হলো প্লবতার সমীকরণ, এবং এটার যে প্রত্যেকটা লাইন কিন্তু একটা করে কি সমীকরণ, একটা করে গাণিতিক সূত্র। আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব তখন কিন্তু এগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কে জানতে পারবো। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।